হবে, খেলা জমে গেছে, খেলা হবে, আর অনেক ওটা বাম বড়া ধামাকা এইটুকুটা। দেখো সকাল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। সকাল হতে হতেই বড়োবেলার রান্নাবাটি খেলা আমার শুরু হয়ে গেছে। বড়োবেলার রান্নাবাটি না ছোটোবেলার থেকে অনেকখানি আলাদা। এখানে অনেক কষ্ট, ধৈর্য, পরিশ্রম, কর্তব্য অনেক কিছু জড়িত আছে। কিন্তু ছোটোবেলার রান্নাবাটি খেলায় না এত কিছু ছিল না। রান্নাবাটি খেললাম, না খেললাম, এখানে মানে তোমাকে খেলতেই হবে, মানে জোর জবরদস্তি খেলতেই হবে। ছোটোবেলা ছিল পড়াশোনাটা করতেই হবে, এখন বড়োবেলায় তোমাকে রান্নাবাটি খেলতেই হবে। আর একটা পার্থক্য হচ্ছে, ছোটোবেলার রান্নাবাটি খেলাতে না মানে রান্নাঘরটা, কিচেনটা এরকম সুসজ্জিত ছিল না। আর বড়োবেলার রান্নাবাটিতে এবারে সুসজ্জিত কিচেন, তার মধ্যে অনেক রকম বললাম না বাইন্ডিংস, কিন্তু রান্নাবাটি খেলতে হবে। হ্যাঁ, এর সঙ্গে আমি আরেকটা কথা বলছি, জানো আমার চিন্তাধারাটা একটু অন্য রকম। সেই হিসেবে আমি মনে মনে ভাবছি আজকে আমার ভিডিওতে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যে মানুষ পরস্পর বিরোধী হয়ে গেছে, মানুষের মানবিকতা, মনুষ্যত্ব বলে কিছু নেই। সেটা আমি, তুমি বা তোমরা প্রত্যেকেই এরকম। তো সেই বিষয়ে আজকে কথা বলবো। এই যে পরিস্থিতিটা চলছে এখন, পরিবেশ পরিস্থিতি, প্রকৃতির পরিস্থিতি, তা নিয়েও আমি বলবো যে আমরা কতখানি সেলফিশ। হয়তো আমার কথাটার সঙ্গে তোমরা এগ্রি হবে, আবার এগ্রি নাও হতে পারে। তো আমি যেটা চিন্তা করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিও জুড়ে আমার সেই কথাই আজকে থাকবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি কি বলি বলো তো, ভালো আছি, এটা বললে সবাই খুশি হবে। দেখো আমি একটু অন্যরকম করে ভাবি সব বিষয়টাই। বিষয়টা হলো এই যে আমাদের সূর্য মামার দীর্ঘদিন যাবৎ এত টেম্পারেচার, এত জ্বর এসছে, আমরা কি কেউ ভাবছি? মানে যেহেতু আমাদের তৃপ্তি দিতে পারছে না, একটু বৃষ্টি দিয়ে, একটু ঠান্ডা হাওয়া দিয়ে, একটু এরকম করে না থাকে, একটু এরকম করে তাকানোতে ওরা বিরক্তি হয়ে গেছি বলে ওনার উপরে দোষ দিচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। মানে যেহেতু ঠিকমতন কাজটা দেখাতে পারছে না, ওই জন্য আমরা এত অখুশি। কাজে কেউ না কারোর সমস্যাটা বোঝে না, জানো জীবনে। ওনার যে এত জ্বর, মানে প্যারাসিটামলেও কাজ হচ্ছে না, সেটার দিকে কিন্তু কেউ ভেবে দেখছি না আমরা। এত গরম, এত রোদ, কি করবে বেচারা? ওনারই তো গায়ে এত আগুন, এত তেজ, এত টেম্পারেচার, তার জন্য আমরা কেউ কোনো ব্যবস্থা নিচ্ছি? আমরা মানুষেরা, মর্তবাসীগণ কিছু ভাবছি? কিচ্ছু ভাবছি না। কাজে শুধু কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, এই কথাটা কিন্তু একদম সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। তাহলে আমাদের সংসারে কেন এটা হবে না বলো? তা আমি এটাই ভাবছি, কত জ্বর, কতদিন ধরে। হ্যাঁ, মাঝে মাঝে একটু টেম্পারেচারটা নামছে, তারপর আবার এরকম হয়ে যাচ্ছে। তো এটা তো একটা বিশাল, গ্যাসটা বন্ধ করেছি, এটা একটা বিশাল সমস্যা। বলো, কিছু তো ভাবছি না এই ব্যাপারটা। মানে পৃথিবীতে সর্বপ্রথম বোধ হয় আমিই ভাবলাম, জানো, চিন্তা করলাম বোধ হয় আমিই প্রথম। অনেক ভেবে ভেবে আমি এই সিদ্ধান্তে এলাম যে এটা তো এইরকমও হতে পারে, কিন্তু আমরা তো কেউ ভাবছি না। এটা ভাবলেই না মনটা অনেক ঠান্ডা লাগবে, অনেক ভালো লাগবে। মানুষের দুঃখে মানুষের পাশে থাকতে হবে। আজকে সূর্য মামার পাশে আমরা কেউ নেই, এত ভাবনা কি স্বার্থপর বললে আমার, মানে আমরা কত স্বার্থপর বলো তো? না চলো, স্বার্থপরতা দেখলে তো হবে না। ওই যে ওইদিকে গ্যাসটাকে অফ করে রেখেছি, ভোজন পর্বটা শুরু করতে হবে দুপুর হলেই, তার ব্যবস্থাটা করতে হবে। ঠিক আছে, লোকের কথা ভাবি ঠিকই, কিন্তু নিজেরটাও ভাবি। ওই যে দুনিয়াটা বড়ই স্বার্থপর। কি হলো? আরে তোমরা কি ভাবছো? সুজাতা কোথায় চলে গেল? সুজাতা এখানেই আছে অবস্থিত। अभी तो बहुत बाकी है, সবে ভাত এখনো ফুটছে। খেলা হবে, খেলা জমে গেছে, খেলা হবে, আর অনেকক্ষণ পর্যন্ত খেলা হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আসছি। আপাতত এখানের খেলা শেষ, দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারছো। আমরা যারা খেলোয়াড়, যারা এরকম খেলা খেলি, এই খেলাতে যারা পার্টিসিপেট করে ফেলেছি অলরেডি, তারা জানো এখানের খেলা কমপ্লিট। আর এদিকে দেখো, ওফ, কবে যে জ্বর কমবে। হাই ফিভার। আমি কথা বলে যাচ্ছি ঠিকই তোমাদের সাথে, কিন্তু এই পরিস্থিতিতে না আমার হাসি আসছে না গো। হাসনা বন্ধ লোগো। এই পরিস্থিতিতে সবারই হাসনা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার বর একটা কথা বলে, তোমার গরম লাগে না? তুমি যে সারাক্ষণ বক বক করো। না গো,
গরম লাগলেও বকবক করি, কিন্তু হাসনা বন্ধ, আমি হাসতে পারছি না এখনও। আমার এই যে এখনও এদের সঙ্গে খেলা করতে হবে। এই জায়গাটা করে নিয়েছি টান টান, এবার এই খেলাগুলো করতে হবে। এখনও খেলা হবে, খেলে নি বন্ধুরা। হ্যাঁ, এখন আর খেলতে ভালোবাসি না, এই বড়বেলার খেলা আমার আর ভাল লাগছে না গো। চলো, এদিকে একটা চিন্তা আছে মামার জন্য, কি করব বুঝতে পারছি না। কালকে দুপুরবেলা মানে একটুখানি টেম্পারেচারটা নেমেছিল, কিন্তু হঠাৎ করে আজকে আবার কেন বেড়ে গেল বুঝতে পারছি না, গভীর চিন্তার বিষয়। খেলা একদম শেষ, সমস্ত কমপ্লিট। এবার এত খেলা করলাম, কাদামাটি গায়ে লেগেছে, তো এবার একটু স্নান টান করে পরিষ্কার হয়ে আসি। ও, খেলাও শেষ। আর এই যেটাকে ফ্রক করে রাখি, হাফ পোর্শন এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম, এটা খুললাম এখন, ওই জন্যই বলে দিলাম। তাই ফুল পোর্শন দেখাতে পারবো অবশ্য অনেক দূরে গেলে, এই যে, নাহলে এটা এরকম করে রাখি, হাফ পোর্শন দেখা হয়ে না। খেলি তো ওই জন্য তুলে নিই, যদি হোঁচট খেয়ে পড়ে যাই এবার বলো। চিন্ময় আসতে অনেক দেরি, আর ভাই তো আমার কিছুই বোঝে না জানো, ও তো করার কিছু ক্ষমতা নেই, দেখবে এটা ওটা ধরে দেবে, কিন্তু কিছু তো করতে পারবে না। আমরা চিন্ময় আসতে দেরি আছে, যদি হোঁচট খেয়ে পড়ে যাই তাহলে কি অবস্থা। ওই জন্য খেলা কমপ্লিট, নাইটিটাও নেমে গেল। বাবা, কিন্তু খুব চিন্তায় আছি যে মামার জন্য, সূর্য মামার কি হবে না হবে। এই একমাত্র ভাগ্নেই বোধহয় ভাবছি, আর কেউ ভাবছে না। না যাই, 12টা বাজে, স্নান টান করে আসি, ঠিক আছে? টাটা এখনের মতন, দেখি কখন আবার আসতে পারি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি জানো তো, সকাল থেকে এত খেলাধুলা না, পরিশ্রম হয়, ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। তো দিবানিদ্রা দিলাম, চা খেলাম, এই যে রুটিগুলো বানাচ্ছে, রুটির আটা ফাটা মাখলাম, তোমাদের সঙ্গে আর দেখা হয়নি। তো এখন একটু ভাবলাম দেখা করি তোমাদের সঙ্গে, এই খেলাটাও তোমাদের সাথে শেয়ার করি। এটা অবশ্য একটুখানি সময়ের খেলা, কিন্তু তাতেই যা পরিশ্রম কি বলবো। ওই যে একটা কথা আছে না, ছোটা বাম বড়া ধামাকা, এইটুকু টাইম হচ্ছে তাই। মানে 6টা রুটি করব আমার জন্য আর আমার বরের জন্য, তারপরেই আজকের দিনের মতন খেলা শেষ। কালকে আবার খেলা হবে, তবে এই খেলায় কিন্তু একটা আনন্দ আছে, তৃপ্তি আছে। ছোটোবেলার খেলাতে একরকম তৃপ্তি, এখন খুব ম্যাচিওর ব্রেন আমাদের, এই খেলাটার মধ্যে আরেক রকম আনন্দ। সত্যি করে বলো তো বন্ধুরা, এই খেলার মধ্যে একটা শান্তি আছে না, প্রচণ্ড রকমের শান্তি আছে। যত কষ্টই হোক, একটা শান্তি স্বস্তি পাওয়া যায়। তো চলো, এই খেলার পরে তো স্নান করতে পারি না, তোমরা জানোই, সাইনাসের জন্য একটু গা হাত পা মুছে একটু ঠান্ডায় বসবো, নিয়ে বাইরের দৃশ্যাবলী একটু দেখবো। মানে আজকের মতন খেলা শেষ তো, সেই জন্য আর কি। তা দেখো, বসে বসে দেখছিলাম নিউ কলকাতার উপরে চাঁদরা, দেখতে পাচ্ছি অপূর্ব লাগছে। সরি, নিউ কলকাতার উপরে না, আকাশে চাঁদ উঠেছে, অপূর্ব লাগছে। ওই জন্য আমি একটু তোমাদের সাথে ক্যামেরাবন্দি করলাম। সারাদিনের খেলা যেমন ক্যামেরাবন্দি করলাম, এই শোভাটাও ক্যামেরাবন্দি করি, খারাপটাও যেমন ক্যামেরাবন্দি করি, ভালোটাও ক্যামেরাবন্দি করি। তো চলো, আজকের মতো ভিডিওটা এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর প্রচুরভাবে গরমটাকে উপভোগ করো। আর ওই যে বললাম মামার কথা, মামার জন্য একটু চিন্তা করো তোমরা, ঠিক আছে? চলো, টাটা, বাই।